22 নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু, তার বড় ভাই মাসুদ রানা, তার ছোট ভাই মজনু মিয়া এবং তার চাচা আনসার আলী, এনারা সহ আরও অজ্ঞাতনামা 7-8 জন লোক, এরা আমার মার উপর, আমার দোকানের উপর হামলা এবং ইতিপূর্বেও অনেক কয়বার আমাদের হুমকি ধুমকি দিয়েছে। এবং মারামারির পর আমরা যখন মানে থানায় বিচারাধীনের জন্য যাই, প্রথম অবস্থায় আমাদের কিন্তু থানায় মামলা এন্ট্রি করায় নেই। তারপর ওনারা মানে ওইখান থেকে আমাদের বলা হয়েছে যে মেডিকেলে ভর্তি করান, সার্টিফিকেট নেন, তারপর মামলা দেখা যাবে। আর একটা বিষয় হইতেছে, উনি যেহেতু রানিং কাউন্সিলর, আমরা অনেক জায়গায় গিয়েছি, ওখান থেকে আমাদের বলা হয়েছে রানিং কাউন্সিলর হয়তো বা মামলা এখন নেবে না, যার কারণে আমরা আবার জানমালের নিরাপত্তায় ভুগতেছি। যখন তখন আমাদের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। এই যে আমাদের ধান বাসায় আমরা ঘটনাস্থলে ধান ইয়ে করছি, এই ধান আজকে ওনার ভাই ভাতিজে আসি উঠাই নিয়ে গেছে। এই জন্য আমার পরিবার, আমার আরও জ্যাঠাতো ভাই আছে, এদের মারধর, মানে সব আমাদের সাথে শত্রুতামি হইতেছে জমি মানে পারিবারিকভাবে জমি নিয়ে একটা এটা হইতেছে মিজানুর রহমান মিজু, মানে অংশীদার যারা আছে সবাই নামে আমরা কোর্টে ন্যায় বিচারের জন্য কোর্টে। হ্যাঁ, ওরা আমার সবাই আত্মীয় জ্যাঠাতো ভাই। আমরা কোর্টে মামলা করছি যে জমিটা, কারণ উনি রানিং কাউন্সিলর, ওনার সাথে আমরা পাবো না, ন্যায় হবে, আমরা কোর্টে যা দেবে তাই পাইলে পাবো। জি, এখন আমরা চাইতেছি আমাদের জীবন জানমালের নিরাপত্তা। আমাদেরকে হুমকি, এর আগেও 2-3 বার আমাদের উপর হামলা হয়েছে, তা ওনারা হামলা করে আর ওই যে মানে তেলবাজির একগুলো মানুষ থাকে, ওগুলো দিয়ে যায়, আবার মানে কোনো রকম মীমাংসা করে। তা ওগুলো ছোটোখাটো তুচ্ছ ঘটনা, ওই জন্য আমরা বলে দিই। কিন্তু এটা আমার মা দীর্ঘদিন প্রায় 10-12 বছর থেকে আমার মা ক্যান্সারে আক্রান্ত, বেশ কয়েকবার চিকিৎসা হয়েছে। ওনাকে আকস্মিক হামলা, মিজানুর রহমান মিজু নিজে মনে করেন ধারালো অস্ত্র দিয়ে মারছে, চেয়ার দিয়ে মারছে, বাস দিয়ে মারছে, তারপরে এনার পাশে মাসুদ আনসার এরাও মারছে।